তাদের এগেইনস্টে আমি দাঁড়াবো। কেন এটা গণতে হবে, কিয়ামতের আগ পর্যন্ত প্রকাশ্যে গণতে হবে, একদম একটা করে নির্দেশ গণতে হবে। আমি বুঝি না আমাদের নেতাগুলো কি করে, কিন্তু ভোটের জন্য তারা নিয়ে কথা বলে না, কিন্তু তাদের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে। আপনারা আবার এই খাদেমদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন, সেটাও সিলেটবাসী মেনে নেবে না। ঐক্যবদ্ধ সিলেটবাসী আবার আন্দোলনে নামবে, সেই মাজার কোথায় চলে যাবে আপনারা কিছুই বুঝতে পারেন। এই তোবারক আবার দোকানে চলে যায় একটা গোষ্ঠীর মাধ্যমে, এই মোমবাতি আবার এইখানেই চলে যায়। মোমবাতি মানুষ নিয়ে আসে এখানে জ্বালানোর জন্য, ওনারা কি করে পরে জ্বালাবার কথা বলে এটা আবার বিক্রি করে ফেলে। আপনারা দেখেন স্পষ্ট, কালকে আমি ধরেছি ছাগল লুকিয়ে রেখেছিল এই যে বদ্ধ করে, ওইখানে একটা ছোট্ট টিনের ঘর, দেখবেন এখানে কি দরকার এই টিনের ঘর রাখার। ওনারা যেহেতু সিন্নি মানত নিয়ে আসে সব ছাগল মানুষকে খাওয়াবেন, কিন্তু ওনারা কি করেন, ছাগল নিয়ে আসে দুই একটা জবাই করে বাকি 5-7টা বিভিন্ন খাদেমদের বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে বকরি কুকনের কাজ। এই বকরি কুকনকে ধরতে হবে। আমার ছাগল কোথায় যাচ্ছে আমার একটা জবাবদিহিতার বিষয় আছে না। আমি মাজারে দিচ্ছি, খাদেম খাইলো না মাজারের যারা পর্যটক আসলো তাদেরকে সিন্নি করে বিতরণ করা হলো, এটা তো আমার অবশ্যই জানার অধিকার আছে। তাহলে আপনারা চিন্তা করেন কত পরিমাণ দুর্নীতি এই মাজারে হয়। পর্যটকরা একটা বিষয় দাবি করছেন, এখানে বলছেন যে এখানে যদি রান্না করার জন্য যায় তাহলে তারা ওরা রান্নার ফি চায়। আমরা জানি শাহজালাল মাজারে কোনো গ্যাস বিল নেওয়া হয় না, ওনারা কিন্তু গ্যাস বিলের নামে টাকা নেওয়া হয় বিভিন্ন পর্যটকদের চিহ্নিত টাকার থেকে। আপনারা চিন্তা করেন পর্যটকরা আসে এখানে একটু, যে এখানে আমার মাজারে আসছি একটু শান্তির জায়গা, সেই শান্তির জায়গা বসারই জায়গা নাই, কি শান্তি পাবে এইসব মানুষ? আপনি বসার জায়গা তৈরি করে দেন। আপনি এখানে বৃষ্টি পড়তেছে, আজকেই দেখেন এই যে যারা পাগল আছে তাদেরকেই কিন্তু জায়গা করে দেওয়া হচ্ছে না। আজকে যদি একটা বৃষ্টির কারণে এখানে বৃষ্টির জন্য ছাদ তৈরি করা হতো, তাহলে আপনি দেখেন মদিনাতে কিরকম বৃষ্টির কারণে কিন্তু ছাদ তৈরি করা আছে। এই টাকাগুলা এইটা মাজার, অবশ্যই এটা মাজার কমিটি যারা তদারকি করে, যারা খাদেম রয়েছেন তারা। আপনারা আবার এই খাদেমদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন, সেটাও সিলেটবাসী মেনে নেবে না। ঐক্যবদ্ধ সিলেটবাসী আবার আন্দোলনে নামবে, সেই মাজার কোথায় চলে যাবে আপনারা কিছুই বুঝতে পারবেন না। নির্বাচনের সময় আসলে সবাই কিন্তু মাথায় টুপি পরে, সবাই হাজি। অভিনয়গুলো দেখতে হলে সিনেমায় দেখেন, এই বাস্তব জীবনে এগুলো অভিনয় বন্ধ হতে হবে। সবাই মাথায় টুপি পরে, পাঞ্জাবি একটা পরবে, মাথার মধ্যে একটা টুপি দিবে, আর কিন্তু জনগণকে ব্ল্যাকমেল করবে যে বেটা নামাজ পড়ে। আমি আসলে লন্ডন আমেরিকা আমি বুঝি না, আমি একটা জিনিস বুঝি, আমার বাড়ি হলো সিলেটি। আমরা কিন্তু হাত করা দিয়া গরু মাংস খাই, এটা আমাদের একটা ঐতিহ্য। আমি কিন্তু ওই সিলেটি স্টাইলই আমি চাই আগামীতে যেই মেয়র আসে না কেন, আমাদের সিলেটকে আমি চাই না ফ্রান্স বানাক, সিলেটকে আমি চাই না লন্ডন বানাক, সিলেটকে সিলেট বানাক। তবে সিলেটের যে 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 জলাবদ্ধতা যে ইস্যুটা আছে, মশার যে ইস্যুটা আছে, আপনি দেখবেন মশা যে পানির মধ্যে কেরোসিন ডালিয়ে ধোয়া দিয়ে দিয়ে, আসলে কি কিন্তু এর পিছনে দুর্নীতি আছে। এইগুলা বন্ধ করতে হবে। এই অভিনয় যদি আমরা বহুত দেখতেছি, অভিনয়গুলো দেখতে হলে সিনেমায় দেখেন, এই বাস্তব জীবনে এগুলো অভিনয় বন্ধ হতে হবে। আপনি দেখবেন নির্বাচনের সময় আসলে সবাই কিন্তু মাথায় টুপি পরে, সবাই হাজি, সবাই মাথায় টুপি পরে, পাঞ্জাবি একটা পরবে, মাথার মধ্যে একটা টুপি দিবে, আর কিন্তু জনগণকে ব্ল্যাকমেল করবে যে বেটা নামাজ পড়ে। এই যারা ইসলামকেও তারা কিন্তু এই নির্বাচনের মধ্যে তারা ব্ল্যাকমেল হিসাবে ইউজ করে। সো কাজেই আমার কথা হচ্ছে, যা হয় না কেন স্ট্রেইট টু দ্য পয়েন্ট। পাবলিকদেরকে আমরা মানে আগামী দিনে যেই মেয়র হয় না কেন, পাবলিকের ডিমান্ডটা বুঝতে হবে। কারণ সিলেটের মানুষ এখন একত্রিত হয়ে গেছে, তারা কিন্তু যে কোনো সময় রাস্তাঘাটে যে কোনো ধরনের দুর্নীতি অনিয়ম দেখলে রাস্তায় আন্দোলন করবে। এই সিলেট কিন্তু কারো বাপের সম্পত্তি না, এই সিলেট হচ্ছে পুরো সিলেটবাসীর। জকিগঞ্জ থানা হোক, কানিঘাট থানা হোক, গোলাপগঞ্জ থানা হোক, বেড়িবাজার থানা হোক, বিশ্বনাথ হোক, লোকাল হোক, যাই হোক, এই সিলেটের মানুষ হচ্ছে সব কিন্তু তারা চায় এই সিলেটটা সবাই ওন করে, সিলেট শহরটা ওন করে। সো আমরা সবাই চাই সিলেটের পরিবর্তন।